আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আজকে আমরা একটু বাইরে যাব, যেটাকে বলে ঈদের একটু ঘোরাঘুরি। যেহেতু ঈদে আমরা বাসায় ছিলাম, পালাক্রমে যাওয়ার কথা ছিল, বাচ্চারা একদিন আমরা একদিন, কারণ পুরো বাসা আমাদের খালি ছিল। আমাদের নিস্তারা যে ভাড়াটিয়া ভাবি, ওনারা গ্রামের বাড়ি গেছে, এই জন্য আমরা সবাই বাসা রেখে একসাথে যেতে পারি না। এই জন্য আগে পরে যাব এটা প্ল্যান করে রাখছি। মাঝখানে 2 দিন একটু ঝামেলা ছিল, 2 দিন যেতে পারি নাই। আজকে আমরা একটু বের হব, যেহেতু আজকে ঈদের তৃতীয় চতুর্থ দিন এবং আজকে পয়লা বৈশাখ, 2টা মিলে একসাথে আমরা বের হব। আর নিস্তালা ভাবিরা ওনারাও চলে আসছে, আর আমার মেয়ে ছেলে এবং আমাদের সব মেয়েরা ওরা একসাথে হয়ে ওরা দুপুরের দিকে বের হয়েছে। ওরা বাসায় ফিরলে আমরা বের হব। ওরা আসতেছে, ফোনে জানাইছে, আমরা রেডি হইতেছি। আর আজকের ভিডিওতে আমি এবং আপনাদের ভাইয়া আমরা দুজনে একসাথে বের হব। আর আপনাদের ভাইয়াকে বললাম যে একটু ভিডিওতে আসো, তাকে বলাতে সে আসছে, কিছু বলি নাই যে আমি আসবো না বা কি। যাই হোক, সে আবার একটু ভালোভাবে দেখতেছে যে তাকে ভিডিওতে দেখা যাইতেছে কিনা। আমি কয়েকবারই বলছি যে আসো একটু ভিডিওতে, যেহেতু আমি সচরাচর ক্যামেরার সামনে আসি না। আজকে একটু রেডি হয়ে বের হলাম, আর আমি বোরকা ছাড়া বাহিরে বের হই না, যেহেতু আজকে একটু বোরকা পরি না, এমনিতেই বের হয়েছি। এই জন্য আপনাদের ভাইয়াকে বললাম যে আসো তুমি একটু ক্যামেরার সামনে আসো। আর আমরা মিরপুর ডিওসিএসের ওই দিকে যাব, আর এই দিকে তো শুধু রেস্টুরেন্ট, আর বাসা থেকে বের হয়ে যদি রেস্টুরেন্টে ঢুকি তাহলে তার একদমই ভালো লাগবে না। এই যে এখানে কালশির মোড় মনে হয় এটা, এখানে ওভারব্রিজ, আমাদের এখানে 2টা ওভারব্রিজ হয়েছে পরপর, এই জন্য খুবই সেফ হয়েছে এবং দেখতেও সুন্দর হয়েছে। আর যেহেতু আমরা শেষ বিকালে বের হয়েছি, পরিবেশটা এত সুন্দর ছিল। আমাদের গন্তব্যস্থানে আমরা এসে পৌঁছায় গেছি, এখানে নামাই দিছে, কিন্তু এখানে আমি সাউন্ড অফ করে রাখছি, যে একদম অনেক আওয়াজ, মনে হয় বড়সড় একটা নদী। আর এই পানিগুলার এত বাজে গন্ধ। আর এর লাস্টে এই যে একটা চরকি আর নৌকা দিয়ে এখানে ছোটোখাটো একটা মেলা সাজায় নিছে। আর এখানে এই যে ঘোড়া, আপনার ভাইয়াকে বললাম যে এই ঘোড়াটার আমি একটু ভিডিও করি, তুমি একটু যাও। তারপরে সে গেল, তারও কিছু ছবি তুললাম, ওগুলো আমার ভিডিওতে আমি অ্যাড করে দিছি। যেখানে একটা নৌকা এবং একটা চরকি বসে, সেখানে ছোটোখাটো একটা মেলা হয়ে যায়। আর কিছু ফুচকা পাঁপড় এগুলার দোকান দিয়েছে, মোটামুটি খুব ভালো মানুষ হয়েছে। আমরা তো লাস্ট সময় গেছি, মানুষ সব চলে যেতেছে, আর এদিক দিয়ে নাকি দিয়াবাড়ি যাওয়া যায়। আমরা যেহেতু একবারে লাস্টে আসছি, অন্ধকার হয়ে গেছে, এই জন্য আর আমরা ওই দিকে যাইতে পারি না। যদি আমরা আরেকটু আগে আসতে পারতাম তাহলে অটো নিয়ে ওই দিকে একটু ঘুরতে পারতাম, হয়তো ভালো লাগতো। এই যে এখানকার পরিবেশটা অনেক অনেক সুন্দর। এখানে আমার আর কখনোই যাওয়া হয় না, এইবার ফার্স্ট টাইম। আমরা আরেকটু ভিতরে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে, তখনই আপনার ভাইয়া বলল যে আমরা যদি আরেকটু আগে আসতে পারতাম তাহলে অটো দিয়ে দিয়াবাড়ির ওইদিকে যাওয়া যেত। অটো দিয়ে এখানে ঘুরলে খুবই পরিবেশটা খুব সুন্দর, তো অনেক ভালো লাগে। এই যে আমি হাঁটতেছি আর কথা বলতেছি, আর এখানে অনেক বালু ছিল এবং বালুগুলা থাকাতে বোঝা যাইতেছে না রাস্তা, কিছু অংশ একটু যেগুলো একটু গর্ত টাইপের, ওগুলো বালি দিয়ে ভরাট। ওখানে পা দিলে পা বেঁকে যায় বা স্লিপ কাটে পড়ার সম্ভাবনা। যদি একটু বৃষ্টি হতো বালুগুলো এত উঠতো না। আমার তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আমার পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। এই যে যারা অটো দিয়ে আসতেছে তাদের ঘোরাঘুরি শেষ, তারা ঘোরা শেষ করে এখানে চলে আসতেছে। আপনার ভাইয়া এইগুলো বলতেছে যে আমরা লেট করে ফেলছি, আমরা যদি আরেকটু তাড়াতাড়ি আসতাম তাহলে আরও ভালো বা সময় কাটাতে পারতাম, বা আমরা অটো দিয়ে ঘুরতে পারতাম। যেহেতু অটো দিয়ে ঘুরতে পারিনি, ওই জিনিসটা খুবই মনে হয় মিস করছি। যাই হোক, আরেক দিন আসবো, আরেক দিন এসে ঘুরবো। আর আপনার ভাইয়া আমাকে বলতেছে যে এখানে এটা, ওইখানে এটা। আর আমরা এখানে এসে যে এত ভিড়, খাবারের জায়গা যেটা বলার কথা না। আমরা যে সমস্ত জায়গায় খাই ওগুলাতে গিয়েছিলাম, কিছু কিছু হোটেল বন্ধ। আর আর এগুলাতে এত ভিড়, অনেক সময় ধরে অপেক্ষা করতে হবে। এত সময় ধরে অপেক্ষা করার মতো ধৈর্য আমাদের নাই। আমার পায়ে ব্যথা পাইছি, আমি হাঁটতে পারতেছিলাম না। এবং আমি ইসিবির আশেপাশে মিনা বাজার বলে একটা জায়গা আছে, ওইখানে গিয়ে কিছুক্ষণ বসলাম। ওই জায়গাটা খুবই সুন্দর ছিল। আর এখানে বসে যেহেতু গরম ছিল, হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে গেছি, এই জন্য চিন্তা করলাম যে একটু কোল্ড কফি খাওয়া যাক। আমি নিয়েছি এখানে
কিটক্যাট ফ্লেভার, কিটক্যাট চকলেটের এটা। আর আপনার ভাইয়ার নর্মালটা নিয়েছে, উনি মানে খাবেই না, কারণ ওনার ঠান্ডার সমস্যা, এই জন্য আমারও ঠান্ডার সমস্যা। তারপরও যে বললাম চলো দুজনেই খাই, একজনের মানে খাইতে ভালো লাগবে না, যে আমি অনেকটা খেয়ে ফেলছি, অনেকটাই মজা ছিল। আর এটা খেয়ে আমরা অল্প কিছুক্ষণ এখানে বসে তারপর বাসায় চলে আসছি। এখান থেকে আমরা যেখানে বসে কফিটা খাইছি ওখান থেকে অপোজিটের ভিউটা এত সুন্দর ছিল যে বলার কথা না। আমরা ওইদিকে মুখ করে বসেছিলাম, যদি এইদিকে অনেক গ্যাদারিং ছিল সেজন্য আমরা উল্টার দিকে ফিরে বসেছিলাম। যাই হোক, আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করব না, অনেক ঘোরাঘুরি হলো, অনেক মজা হলো। যাই হোক, সবাই ভিডিওটা দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।